আমাদের দেশের মসজিদগুলোতে সাধারণত বিভিন্ন দলীয় প্রভাবশালী ব্যক্তিরা সভাপতি, সাধারণ সম্পাদক হন। তারপর মসজিদের ইমাম সাহেবের উপর খবরদারি করেন। এটা বন্ধের জন্য ধর্ম উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন, এখন থেকে মসজিদ কমিটির সভাপতি হবেন সরকারি কর্মকর্তারা। ভালো কথা, কিন্তু দেখা গেল এই ঘোষণায় আলেমরা খুশি না হয়ে বরং ক্ষুব্ধ হয়েছেন। তারা ধর্ম উপদেষ্টার এই উদ্যোগের সমালোচনা করে ফেসবুকে বক্তব্য বিবৃতিও দিতে লাগলেন। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রস্তাবিত ব্যবস্থায় মসজিদগুলো কিভাবে পরিচালিত হবে? এটা বক্তব্য দিতে গেলে প্রচুর টাইম লাগবে। আমি আমার রাষ্ট্র ব্যবস্থার একটা অধ্যায়ে এই ব্যাপারে বিস্তারিত কথা বলেছি। আমার একটা বক্তব্য আছে ইউটিউবে, আপনারা দেখবেন, সেখানে অন্তত প্রায় মিলিয়নের উপরে ভিউ হয়েছে যে মসজিদ ভিত্তিক ব্যবস্থা কিভাবে। তো আমি আমাদের মোহতারাম ধর্ম উপদেষ্টা, ওনার কথার প্রতি আমার করুণা হয়। উনি কোথায় দাঁড়িয়ে কার পতাকা তুললেন ওনাকে বুঝতে হবে সেটা। আজকে মসজিদগুলিকে বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মীরা, তাদের আলেম শাখা আছে, ওলামা শাখা, আইম্মা পরিষদ, এই পরিষদ, ওই পরিষদ, মুফাসসিরে কেরাম পরিষদ, এই ধরনের অনেক পরিষদ আছে কিন্তু, হ্যাঁ, দল আছে কিন্তু, আলেম সংগঠন। আরে ওনারা এই মসজিদগুলি জনগণের কাছে দলের পক্ষ থেকে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, সেই মসজিদের ওই ইমামতির জায়গাটা দখল করার জন্য ইন্টারনালি আন্ডারগ্রাউন্ডে কি পরিমাণ কাজ করে, কি পরিমাণ কোশেশ করে, কি পরিমাণ কম্পিটিশন করে, আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় কি সেটা ভুলে গেছেন নাকি? আপনি কি বললেই হবে সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে দিবেন? দেখেন না পারেন কিনা। এই জন্যই রাসূলুল্লাহ আগে একটা জাতি তৈরি করেছেন। আগে রাষ্ট্র ব্যবস্থাটাকে আল্লাহ তাওহীদের ভিত্তিতে তৈরি করেন, তখন রাষ্ট্রের যিনি প্রধান হবেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুত্তাকিন, তিনি যে খুতবা দিবেন প্রত্যেকটা মসজিদে এট এ টাইম সেই খুতবা প্রতিধ্বনিত হবে আমিরের পক্ষ থেকে, কেন্দ্রীয় আমিরের পক্ষ থেকে। এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করতে, আপনি রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে মানুষের তৈরি, ব্রিটিশের আইন, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক। ওই যে এখন এনসিপি নেতারা বলে সেকেন্ড রিপাবলিক, আল্লাহ জানে এই শব্দের মানে কি, সেকেন্ড রিপাবলিক। বাংলাদেশ সরকার হচ্ছে এখন এইটা, আর আপনি মসজিদের দায়িত্ব নেবেন সরকারি কর্মকর্তা। এটা হয় নাকি? রাষ্ট্র ব্যবস্থাটা তো ইসলাম না। মসজিদগুলো তো বহু আগে থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র থেকে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে, অথরিটির কন্ট্রোল থেকে। বিভিন্ন সরকার এসে রাজনৈতিক কার্যকলাপ কন্ট্রোল করার জন্য তারা মসজিদে হস্তক্ষেপ করেছে। শেখ হাসিনা কি 550 মসজিদ বানায় নাই? এই আলেমরা কি শেখ হাসিনার ওই টাকাগুলো কি খায় নাই? খায় নাই। জননী মা বলেছে, মা, আমাদের মা, মায়ের এ দশা হইলে পোলাপাইন কোথায় এখন? এই মসজিদের যারা এখন আছেন অধিকাংশ, তারা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলে, 2-4টা বাদ আছে, বিভিন্ন জেলার মধ্যে 2-4টা বাদ আছে। কিছু কিছু ইমাম সাহেব আছেন, তারা এখনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। বেচারারা কোনো দলে ঢুকবেন না, কিন্তু থাকতে পারবেন না। ওনাকে ধাক্কাইয়া গুতাইয়া বের করে দেওয়া হবে, নতুন করে নিয়োগ দেওয়া হবে। যিনি নিয়োগ প্রাপ্ত হবেন তিনি ওই ধর্মীয় দলের পক্ষে মোটিভেশনাল স্পিচ দিবেন শুক্রবারে, যেন ভোটটা ওই দলের পক্ষে যায়। এই সামগ্রিক ব্যাপার আমাদের মোহতারাম ধর্মীয় উপদেষ্টা ওনাকে বিবেচনায় নিলে আমার মনে হয় ওনার ভালো হয়।